আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৬ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। তবে এখানে অনেক কিছুই লেখা আছে। দেখো, এখানে বলা হয়েছে ১ মাসের ব্যয় পরিকল্পনা, মানে তুমি ১ মাসে কত টাকা ব্যয় করবে বা কি কি ক্ষেত্রে ব্যয় করবে তার একটি ছক এখানে দেওয়া আছে, এটি তোমাদের পূরণ করতে হবে। প্রথম দেখো, এখানে খাদ্য, চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি এই ইত্যাদিতে তুমি কত টাকা খরচ করবে। এখানে যে ফলমূল, মিষ্টান্ন এরকম দেওয়া আছে। তো দেখো, এখানে আমি একটি টাকার অঙ্ক দিয়েছি, তোমরা ইচ্ছা করলে বেশি বা কম দিতে পারবে। এখানে লেখা ছিল যে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ঠিক আছে। এখানে আরও কিছু বেশি দেওয়া আছে, ঠিক আছে। এদের মূল্য ধরা হয়েছে ৮,০০০ টাকা, আর ফলমূল ১২০০ টাকা, মিষ্টান্ন ৫০০ টাকা। এরপর বলা হয়েছে বস্ত্র, নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ড্রি বা কাপড় ধোয়া, ঠিক আছে। এখানে টাকা ধরা হয়েছে ২৫০০, এখানে ধরা হয়েছে ৩০০। এরকম দেখো পরেরগুলোও, এখানে যে বাসস্থান, বাসা ভাড়া, নতুন ঘরের খরচ ৮,০০০, এখানে ৫,০০০। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ১৫০০ টাকা। তারপর শিক্ষা সামগ্রী মানে খাতা, কলম ইত্যাদির ৫০০ টাকা। তারপর গৃহস্থালী, আসবাবপত্র, মেরামত ১,০০০ টাকা। পোষা প্রাণীর খাদ্য ৫০০ টাকা। যোগাযোগ ও যাতায়াত, এখানে যাতায়াত ভাড়া মানে রিক্সা, বাস, ট্রেন ২,০০০ টাকা। এরপর ইউটিলিটি মানে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, এদেরকে প্রথম বিদ্যুৎ ১,০০০, গ্যাস বা জ্বালানি ১,৪০০, ইন্টারনেট ৫০০, ঘর সাজসজ্জা, বসার ঘরের বাতি, পাখা এটাতে ৩৫০। তারপর হচ্ছে কি আয়না ২৫০। এরপর হলো চিকিৎসা, ঔষধ, ভ্যাকসিন, এখানে ধরা হয়েছে ১,০০০ টাকা। চিকিৎসকের ফি ৭০০ টাকা। ডায়াগনস্টিক ফি মানে রোগ নির্ণয়, এখানে ২,৫০০ টাকা। খাজনা, ভ্যাট, ট্যাক্স, আয়কর, এখানে ৮০০ টাকা। বিনোদন, বেড়াতে যাওয়া, এখানে হচ্ছে ১,০০০ টাকা। নিমন্ত্রণে অংশগ্রহণ ১,০০০ টাকা। হাত খরচ মানে পরিবারের সদস্যদের, এখানে সদস্য ১ ৭০০, সদস্য ২ ৫০০। জরুরি প্রয়োজন, এই যে দুর্ঘটনা ৮০০ টাকা। ঋণ প্রদান ২,০০০ টাকা। এটা হচ্ছে সঞ্চয় মানে ব্যাংকে ৮,০০০ টাকা। এখানে মোট ৪৯,০০০ টাকা। এখানে হবে কি অভিভাবকের মতামত ও স্বাক্ষর, এই জায়গায় তোমাদের অভিভাবকের এখানে স্বাক্ষর নিতে হবে। এতটুকুই ছিল তোমাদের ৬ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান। এই ৬ নম্বর পৃষ্ঠের কাজ ৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো।